বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখেন, আজ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে রসুন। রসুন আপনারা দীর্ঘদিনের জন্য কিভাবে সংরক্ষণ করবেন। এই রসুনটা আপনারা এখন দেখবেন, বাজারে গিয়ে দেখবেন রসুনের অনেক কম দাম। আমি কালকে বাজারে গিয়েছিলাম, যা দেখি রসুনের কম দাম, তাই কিছু রসুন আমি নিয়ে আসছি। প্রথমত রসুনগুলো একটা বাটির মধ্যে ভিজাবেন। ভিজালে হবে কি, রসুনটা আপনার নরম হয়ে আসবে এবং শসাটা নরম উঠাইতে সুবিধা হবে। উপরের যে আপনার ছালটা থাকে, ওই ছালটা উঠাইতে আপনার সুবিধা হবে। তারপরে করবেন কি, রসুনটাকে 4 ভাগ করবেন। 4 ভাগ এই জন্য করবেন যে মাঝে একটা শক্ত শীষটা আসে, ওই শীষটা ফেলাই দিতে হবে 4 ভাগ করলে, তখন আপনার কাটতে সুবিধা হবে। তাই আপনারা কী করবেন, প্রথমে তো একটা বাটির মধ্যে পানি নিয়ে ভিজে রেখে ওই রসুনটাকে 4 ফালা করবেন। 4 ফালা যখন করবেন, তখন ভিতরের যে শীষটাটা ওইটা পড়ে যাবে, আর আপনারা কাটতে সুবিধা হবে। কাটবেন ছোটো ছোটো করে, বেশি বড় করবেন না। বেশি বড় না করে ছোটো ছোটো করবেন, এই জন্য যে পরবর্তীতে বের করে আপনারা ওইটা বেটেও নিতে পারবেন, ওইটা গোটাও খেতে পারবেন। তারপরে একটা বাটি নেবেন, ওই বাটিটার মধ্যে আপনারা যে রসুনগুলো যে কুচি কুচি করে কেটে ফেলছেন, ওইগুলো বাটির মধ্যে রেখে দেবেন। বাটিটার মধ্যে এমনকি রেখে দেবেন রসুনের গায়ে যেন কোনো পানি থাকে না। আপনারা রসুনটাকে আগে পানিটাকে ঝরাই ফেলবেন। তারপরে আপনারা একটা বাটির মধ্যে রেখে দেবেন সুন্দর করে। সবগুলো যত রসুন আছে সবগুলো আস্তে আস্তে বাটিগুলো আপনি যতগুলো রাখতে পারেন আপনার ফ্রিজে, অতগুলোই আপনি রাখবেন। তারপর একটা টিস্যু নেবেন। টিস্যু নিয়ে যে রসুনের যে বাটিটার যে মুখটা আপনারা ওই টিস্যু দিয়ে ঢেকে দেবেন। ওই চতুর্পাশটা ভালো করিয়ে ওই টিস্যু দিয়ে আপনারা ঢেকে দেবেন। ঢেকে দিলে হবে কি, আপনার গন্ধটা ছড়াবে না, গন্ধটা সীমাবদ্ধ থাকবে। তাই আপনারা চতুর্দিকে ঢেকে দেবেন। ঢেকে দিয়ে পরে আপনার যে যে খাপাটা আছে, বাটিটার যে মুখটা আছে, ওই বাটির মুখটা দিয়ে ঢেকে দেবেন। ঢেকে দিয়ে পরে আপনারা ওইটাকে সুন্দর করে বাটির মুখটা ওইটাকে আবার ঢাকবেন। ঢেকে দেখবেন যে রসুনটা আপনার দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আপনি যে আপনি খান, আপনি যদি গোটায় বের করে খাইতে চান গোটায় খাইতে পারবেন। আপনি যে বের করেন যে না, বের করে আমি একটু বেটে নেবেন। তারপর একটা বাটিটার মধ্যে রেখে দিয়ে পরে বাটিটা আপনারা আপনাদের ফ্রিজের মধ্যে ওটাকে সুন্দর করে সাইড দিয়ে রেখে দেবেন, এক সাইড দিয়ে রেখে দেবেন, থাক। যখন প্রয়োজন হয় একটু একটু করে বের করে আপনারা খেতে পারবেন। আমি ঠিক এই কাজটাই করেছি, আপনারাও করবেন।